হ্যালো ওয়েলকাম গাইজ, আমাদের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ব্লগ ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের পার্শ্ববর্তী একটি বাজার এবং আমাদের বাজারের কিছু দৃশ্য, সেগুলো আপনাদের দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু ইতিমধ্যে বাজারে চলে এসেছি। আমরা এখন নারকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়তে রয়েছি। আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে বাজারটা দেখে আসি। তো চলুন আমরা ভিডিওতে বাজারটা দেখে আসি পুরোটা। আমরা বাজারের প্রবেশ পথে রয়েছি, এখন আমরা বাজারে প্রবেশ করব। এই হলো আমাদের শিকারপুর বাজারের যে হাট, সেটা এখানে কিন্তু আমাদের পরিচিত অপরিচিত অনেকেই আছেন। আর এই বাজারটা আগে মাটির ছিল, কিন্তু কালের বিবর্তনে এই বাজারটা এখন হয়ে উঠেছে অনেক সুন্দর। আর এখানে এখন বৃষ্টিতেও কোনো সমস্যা হয় না, এখন বাজারটা প্লাস্টার করে দিয়েছে। আর বাজারে এখন আগের মতো অসুবিধাও নেই। আগে বাজারে বৃষ্টি হলে বাজার হাঁটা যেত না, এখন বাজারটা অনেক সুন্দর করেছে। এই আমাদের আশেপাশে অনেকেই রয়েছে, তারা এখন বাজার করতেছে। আর এই বাজারের শাকসবজিগুলো অনেকই তাজা, আর এখানে সকল ধরনের সবজি পাওয়া যায়। তো আমরা কিছু সবজি দেখছিলাম এবং কিছু ভাইয়ের সাথে কথা বলছিলাম। আমরা ওপাশ থেকে চলে আসলাম, এবার এই পাশে যে কলার বাজার, এই পাশে কিন্তু কলার বাজার রয়েছে। এই পাশে সবসময় কলা পাওয়া যায়। আর এই পাশটাতে আমরা একটু ঘুরে আসি, আমরা সামনে গিয়ে আর একটু দেখবো। আমরা বাজারটা আজকে পুরো ঘুরে দেখাবো, সেজন্য আর বেশি কথা না বলে আপনারা ভিডিওটা পুরোটা দেখেন। কিছু বছর আগে ওই শিকারপুর বাজার ছিল কর্দমাক্ত এক বাজার, আর এই বাজারে সবসময় সব ধরনের সবজি পাওয়া যেত না, কিন্তু এখন সেই বাজারটা অনেক উন্নত। আর বাজারে এখন সব ধরনের ফল সবজি পাওয়া যায়। এই বাজারে 3 দিন হাট বসে, শুক্রবার, সোমবার ও বুধবার। এবার আমরা মাছের বাজারের দিকে যাব। চলুন আমরা মাছের বাজারটা ঘুরে আসি। মাছের বাজারের শুরুতে আমরা দেখতে পেলাম যে অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে। এই বাজারে ইলিশ মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও পাওয়া যায় অনেক। তো চলুন আমরা মাছগুলো দেখে আসি। তো আমরা মাছের বাজারটা ঘুরে চলে এসেছি। এবার এদিক থেকে আমরা বাজারের ভেতরে যাবো, মেইন বাজারে। চলুন আমরা মেইন বাজারটা ঘুরে আসি। এটা শিকারপুর বাজারের যে বেনাপোল রোডের মোড় এটা। চলুন আমরা বাজারে একটু ভেতরে যাই, দেখি ভেতরের দৃশ্যটা।
আর এটা হলো ভাই ভাই প্লাজা। আগে এই ভাই ভাই প্লাজার এখানে কয়েকটি চায়ের দোকান ছাড়া কিছুই ছিল না, কিন্তু এই বাজারটা এখন অনেক উন্নত হয়ে গিয়েছে। তো চলুন এখন বাসার দিকে যাওয়া যাক। আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। চলে এসেছি কিন্তু বাজারের বাইরে। আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বাসায় যাওয়া যাক এবার। কিন্তু আমরা বাজারের ভিডিওকে বাসায় চলে এসেছি। তো আপনারা বলবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ।